আজকে বহুল প্রতীক্ষিত একটা বৈঠকের আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম। বহুদিন ধরে এটার অপেক্ষা করছিলাম, দিন গুনছিলাম কবে আমরা বসবো। যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে এ পর্যন্ত পৌঁছতে পেরেছি, যারা গণ-অভ্যুত্থানের যোদ্ধা, তাদের সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব। এটা খুব গুরুত্বপূর্ণ, কেন এটা না হলে, এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটার জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে জল জলে পড়েছিল, বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জানি। যে কারণে তারা আত্মত্যাগ করেছিল, সেটা যেন আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে, তাদের আত্মত্যাগকে স্মরণ করে যারা সুযোগ পেয়েছে, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করতে, এই কারণে আমরা আজকে এখানে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা, তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি। এই যে স্বপ্নের পেছনে এর আত্মত্যাগ করেছে, সেটা সার্থক করার আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খল ভাবে চলবে, যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই ত্যাগ, সেই কাঠামো থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। আইনগুলো এমন ভাবে বানানো গেছে সবাই যেন এনজয় করে, উপভোগ করে। কেউ যেন মনে হচ্ছে কালকে এটা একবার দেব, তাহলে খেলা থাকে না। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত। সেই নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে, কিভাবে আমরা অগ্রসর হবো, সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম, অর্থাৎ সংস্কার করতে হবে। তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করে ফেলেছিলাম, তারপর পরবর্তী আরো করেছে। এই সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান, তারা আমার দুপাশে আছেন, তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আইনগুলো ঠিক করে দিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি, যার উপরে ভিত্তি করে আমরা দেশ গড়ার কাজ করেছি। কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন, সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা করতে পেরেছেন, সেটা ওনারা তুলে ধরেছেন। এবং তাদের সবাইকে, আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্যদের, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কষ্টটুকু করার জন্য। কাজ শুধু এগুলো কতটুকু
আমরা গ্রহণ করব, কত দ্রুত গ্রহণ করব, কিভাবে অগ্রসর হব। তো সেটা তো ওনাদের অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা। এখন আপনাদের অভিজ্ঞতা এবং আপনারা যেহেতু জনগণের নেতা, রাজনৈতিক দলের নেতা, আপনাদেরকে প্রতিনিয়ত এই আইনগুলো, নিয়মগুলো, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবিলা করতে হবে। সেজন্য ওনাদের এগুলো আপনাদের সামনে দেওয়া হবে। আজকে আলোচনা শুরু করা হবে। আলোচনাটা একাডেমিক আলোচনা না, বাস্তব আলোচনা, যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো, কোনটা লাগবে, কোনটা লাগবে না, কিভাবে সংশোধন করলে ভালো হবে, ইত্যাদি আলোচনা। এত ওই স্বপ্ন, যে স্বপ্ন আমরা এমন ভাবে মজবুত ভাবে আইনগুলো বানাবো যে সবাই মেনে চলবে, এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র করতে পারবো। সে উদ্দেশ্যেই আজকে বসা, এবং কিভাবে এই আলাপটা চলবে, সংলাপটা চলবে, সে সম্বন্ধে একটু ধারণা দেবেন প্রফেসর দিদিয়াস। এটাকে কেন্দ্র করে আমরা আরেকটা ছোট কমিশন করেছি এই 6 জনকে নিয়ে, এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন। একটা ঐক্যমত্য আনেন, সবাইকে মিলিয়ে, কারো উপর চাপিয়ে দেওয়ার জন্য না। গুরুত্বটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে কাউকে কিছু বোঝাতে হবে, কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং আজকের দিনটা একটা, যে দ্বিতীয় পর্বে শুরু করছি, একটা প্রচন্ড সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন, আমাদের মধ্যে ঐক্যমত সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি, এবং এবার কাজে লাগালে সেটা বংশ প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে, এবং একটা সুন্দর দেশ আমরা পাবো। এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব। সেই আলোচনাটা কত মসৃণ হবে, সুন্দর হবে, সেটা আপনারা স্থির করবেন। আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশগুলো আমাদের কাছে নিয়ে এসেছি, এবং কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছে, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল, সেই দিক থেকে আমরা পুরো জিনিসটাকে অ্যাপ্রোচ করবো এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ, একার কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। আমরা একটু লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি, চেষ্টা করেছি এটাকে কোন রকমই সচল করার জন্য, কাজে লাগানোর জন্য। কিন্তু এই 6 মাসের যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব। এই 6 মাসের অভিজ্ঞতা হলো আমাদের দলমত নির্বিশেষে, সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, বোল্ড লেটারে লেখা থাকবে, এই সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা, দূরত্ব সৃষ্টি করার হয়তো প্রবণতা আছে, কিন্তু এই একটি জায়গায় আমরা এখন এক আছি, এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমরা আছে। এইটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই।
আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ গড়তে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। এর দিক প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন, জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন। আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে হচ্ছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করতেছে, গল্প টিকে ধরতেছে, শেষ পৃষ্ঠ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে না। যত ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের করছে, কেউ কোন রকমের দ্বিধা গ্রস্ত হয়। তাদের ভাষা শুনলে আমাদেরকে অবাক হয়। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল, আমরা আছি। এর চেয়ে পরিষ্কারভাবে কথা বলা এটা রাষ্ট্রের প্রধান বা প্রধান নির্বাহী আর কি হবে। এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চোখ চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে। কাজে আমাদের এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝায় সারা জীবন। আমরা এই সুযোগ ছাড়তে চাই। আন্তর্জাতিক মহলও আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি, কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারি, তোমাদেরকে করতে হবে। এই জন্য যেটা মনে করিয়ে দেয় যে তোমাদের এই সংস্কারটা দরকার। ঠিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্ত বড় সম্পদ। আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলেছি, এই করতে চাই, এই করতে চাই। তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে। কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজনের স্পেশাল সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুধু সমর্থন না, সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে। কাজে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি। এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ, আমরা ব্যর্থ হতে চাই না। নানা জনের নানা মতামত থাকবে, তা তো বটে, শিল্পীরই তো সমাজ। এরা সমস্ত জিনিস বিবেচনা করে, দেশের অভিজ্ঞতা, বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মেলা তৈরি করে নিয়েছে। মূল্যবান সম্পদ। এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত হবে, যারা এই সুপারিশ করেছে। তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যেগুলো করে এই ব্যাপারে সবাই মিলে। এটা একার বাংলাদেশ নেই, সবার জন্য।
আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা বকে চলতে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল করে জিতিয়ে দিয়েছে এটাকে সে সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার কি এখন যে খেলা চলছে সেটা খেলা জিতলেও ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে ওদের কিছু একটা কলকাঠি নেড়ে করেছে এই কলকাঠি নাড়ার বিষয়টা আমাদের মনে রেখে দিলে কলকাঠি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা বলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন রাষ্ট্র সমর্থনের কথা বলুন না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় বলতে গিয়ে এইসব সমর্থনের কথা বলুন জাতিসংঘের সমর্থন আপনারা চিন্তা করেছেন যে রিপোর্টটা সালে প্রকাশিত করবে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস তাদের একটি রচনা তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী প্রতিনিধি আর কত সমর্থন চাই একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বের হওয়ার তো কাছে কোনো উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনে সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ বেরোবে না এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন বের হয়েছে তাদেরও খুবই জোরালো আমরা সেদিন আয়নাঘরে গেলাম মানে মানুষ কত নির্মম হতে পারে বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস করতে পারে এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের বলতে পারছে তাতে কথা চিন্তা তাদের প্রতিটি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের রিপোর্টের মধ্যে সব তুলে ধরা হয়েছে পত্রিকা প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ভাবে মানুষ প্রথম বুঝতে পারলো আমরা কিসের কথা বলছি আমরা কোথার থেকে এসেছি কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আসলাম দ্বিতীয় পর্বের সমাপ্তিতেও যেন আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সুন্দরভাবে খুব খুশি বুকে সেটা সম্পন্ন করতে পেরেছি নতুন বাংলাদেশের জন্য যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না যেহেতু আইন কানুন এগুলো সব আমাদের জানা আছে মতো রয়েছে নির্দিষ্টভাবে রয়েছে এটা নর্থ সরকারের ব্যাপার আইন বানানোর কথা আর এটাকে নর্থ সরকারকে সুযোগ না দেওয়া সেটার জন্য এতগুলো কমিশন বানাতে হয়েছে কোন দিক থেকে কোথায় কোনটা করতে হবে আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কিছু সিদ্ধান্ত করে নিয়ে কাজে নিয়োজিত কোনটা কখন সেগুলো নিয়ে আসতে পারে আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার শেষ করছি আপনাদের সবারই এই কাজের উৎসাহ সহকারে মেহের দায়িত্ব একটা দিয়েছে সেজন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুযোগ দিয়েছে সেই সুযোগটা পালন করা দায়িত্বটা পালন করা আল্লাহর মেহরবানি করে শুকরিয়া দেওয়া যে একটা নির্বাচন স্বাভাবিকভাবে হলে একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকারও করতে পারি একটা সময়ের ব্যাপার না এটা যদি আমরা ঠিক মতো করি বাংলাদেশ
জাতি হিসেবে যতদিন টিকে থাকবেন ততদিনের জন্য সেই অবদান